ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, অতএব যেহেতু আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে সিক্ত করিয়ে তোমাদের জন্য জীবিকার উদ্গত ব্যবস্থাপনা করেছেন, সেহেতু ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করো না। কিন্তু মানুষ সব থেকে নিমক হারাম, মানুষ সব থেকে অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা না না না, আরেকটা আছে ইন্নাল ইনসানা, আরে লাকানুত নামে একটা কথা আছে না, আয়াতটা কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি কি অকৃতজ্ঞ। দেখেন আমরা কতটা অকৃতজ্ঞ, আপনি কল্পনা করে দেখেন, ঘুম থেকে ওঠার পরে রাত্রিবেলা যখন আবার ঘুমাতে যাবেন, এর কোনো নিশ্চয়তা আছে? আছে? নাই। অথচ আপনি চিন্তা করেন, ঘুম থেকে ওঠার পরে রাত্রে যখন ঘুমাতে যাবেন, সারা দিনে যত নিয়ামত আপনি ভোগ করেছেন, এর জন্য কতবার আপনি আপনার রবকে স্মরণ করেছেন, কতবার স্মরণ করেছেন? কনফিউজ দাইসেলফ, নিজের দায় স্বীকার করে বিবেককে প্রশ্নবিদ্ধ করে বুকে হাত দিয়ে একবার নিজেকে আত্মজিজ্ঞাসা করেন তো, যে ঘুম থেকে ওঠার পরে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত কতবার আপনি আপনার রবের প্রশংসা করেছেন, কতবার আপনি আপনার রবকে স্মরণ করেছেন? হিসাব করেন, আমলের খাতা শূন্য হয়ে যাবে। কল্পনাও করতে পারবেন না যে নিয়ামত না চাইতেই পেয়েছেন, অথচ যা চেয়ে পাননি তার জন্য আপনি আফসোস করেন, যা চেয়ে পাননি তার জন্য আফসোস করেন, কই চাইলাম তো আল্লাহ দিল না, কই এত চাচ্ছি আল্লাহ দিচ্ছে না। অথচ যা চান নাই তা যে নিয়ামত স্বরূপ আপনার জন্য করে দিয়েছেন, এর জন্য আপনি একবারও আল্লাহর প্রশংসা করেন নাই। আরে ভাই, যেটা না চাইতেই পাওয়া যায়, চেয়ে পাওয়ার চাইতে এইটা অনেক বেশি মূল্যবান। এটা আমরা বুঝতে পারিনি, আপনি বুঝতে পারেন।